হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এদিকে দেখো পটলগুলো আমি ছাড়িয়ে নিয়ে দুদিকে খোসা ছাড়িয়ে আর হালকা হালকা খোসাটা একটু চিড়ে নিয়েছি। আর 3-4টে আমি নিয়েছি কাঁঠালের দানা নিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে দিয়েছি 3টে সিটি দিয়ে। আর এদিকে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই পটলগুলো ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছে। দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটু 3 কোয়া রসুন আর ওই কাঁঠালের দানা। সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দেখো রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে রসুন, তারপরে তোমার পটলগুলো সমস্ত কিছু আমি মিক্সির জারের মধ্যে দিয়েছি। তো তোমরা এরকম মিডিয়াম মিক্সার জারেই ব্যবহার করবে যদি পটলের পরিমাণটা বেশি হয়। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কোনো জল দেব না এতে, দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখছো কেমন ক্রিম টেক্সচার হয়েছে। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কার ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরের ফোড়ন দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না ফোড়নের স্বাদটা তেলের মধ্যে চলে আসে। এবারে আমি দিয়ে দিচ্ছি মিক্সি থেকে সমস্ত বাটা উপকরণগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতন। একটু ঢাকা দিয়ে দেবো, আবার একটু খুলে নেড়ে চেড়ে নিয়ে কড়ার গায়ে ভালোভাবে ছড়িয়ে দেবো যাতে পটলের পেস্টটা ভালো করে ভাজা ভাজা হয় এবং এটার কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে। তো যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ওই উপকরণটা থেকে একটু তেল ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে প্রায় 10-15 মিনিট মতন আমি নেড়ে ছেড়ে নিয়েছি। তোমরা একটু সময় দিয়েই করবে, যেভাবে আমরা নোটে মাছ রান্না করি অনেকটা সময় দিয়ে যাতে পুরো মাখো মাখো হয়। তো সেই রকমভাবেই প্রায় 10 থেকে 15 মিনিট একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে এরকম পটল বাটা তোমরা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আবার নিরামিষভাবেও করা যায়। নিরামিষভাবে করলে পটল সিদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে, কাজু বাদামও দিতে পারো, দিয়ে বেটে নিয়ে সেটাকে কালো জিরের ফোড়ন দিয়ে এরকম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে মাখা মাখা করে আমি নামিয়ে নিতে পারো। তো আমি দিয়ে দিলাম সামান্য নুন, যেহেতু নুনটা আমার দেওয়া হয়নি একদম। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা লাস্টে চেখে দেখবে যে নুনটা ঠিকঠাক আছে কিনা। নুন, ঝাল, মশলা সমস্ত কিছু ঠিকঠাক থাকে। এতে আমি সেরকম কোনো মশলা দেব না, কারণ এতে যে তোমার চিংড়ি মাছের যে টেস্টটা আছে সেটা চলে যাবে। তো সেই জন্য তেলটা একটু কম দিয়েছিলাম বলে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে একটু তেল গরম করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং দিয়ে দেবো একটু সামান্য হলুদ যাতে পটলের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু ঝালের জন্য। আমি কোনো ভাজা মশলা এখানে ব্যবহার করিনি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন, ফলো করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।